উপর থেকে তার ডান মেরে ধরবেন, সাহসটা কত তাহিরির সামনে থেকে উঠতে যাইব এমন সাহসটা দেখা। আমরা আজকে ওলি আল্লাহ শান শুরু করে দিলাম। শান চলবে, ঘটনা চলবে, ঈমানি আলোচনা চলবে। কথা বলেন ঠিক কি না? সবে জানে এবং মানে আল্লাহ আপনার শান মানকে তো বুলন্দ করে দিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাই, আমরা তো বান্দা হইয়া আপনার রওজা জিয়ারত করি, আমরা তো বান্দা বান্দায় রয়ে গেছি, আপনি কেমনে আল্লাহর বন্ধু হয়ে গেছেন? শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তার জবান দিয়ে যদি বলে, আশিকের ইশকের কান থাকলে তারা শুনবে এবং বুঝবে। তিনি ডাক দিয়া বলবে, পাগল, আমি আল্লাহর বান্দা ছিলাম, আমার জীবনটারে আমি আমার হাবিবে দুজাহানের কদম মুবারকের মধ্যে কুরবানি দিয়ে দিছি। এই জন্য আমি আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়েছি। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ পড়লে কি আপনাদের খারাপ লাগে, কষ্ট লাগে? আমি কি আবার পড়বো ইনশাআল্লাহ তেলাওয়াতটা? জবান খুলে আল্লাহরে ডাক দিবেন। রাজি আছে তো সবাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আলা, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন, দুনিয়াতে চলবে, দুনিয়াতে ফিরবে, দুনিয়াতে খাইবে, দুনিয়াতে ঘুমাবে, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, যেই দিন মানুষ বিভীষিকাময়ী প্রান্তরে নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, আমার বন্ধু যারা হবে সেই হাসরের ময়দানে তাদের কোনো দুশ্চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা কার? আরো জোরে কার? এই জাল্লা যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহকে যারা ভয় করে, এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আমি আল্লাহকে যারা ভয় করবে এরা বান্দা থাকবে না, এরা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওয়াজ মাহফিলে এসেছেন, আল্লাহকে ভয় করবেন। যারা ওলি আল্লাহ হয়েছে তারা, এই যে 12টা বেজে গেছে, আমার মনে হয় 12টা বেজে যাচ্ছে আর 2 মিনিট, এই 12টার পরে তাহাজ্জুদের নামাজের টাইমটা যখন হয়ে যায়, ওই সময় বান্দাগুলো, যেই সমস্ত বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আর কাঁদতে 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 সারাটা রাত কাটাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ফজরের নামাজটা পড়িয়া, চাশতের নামাজ পড়িয়া তারা সুন্দর করে একটু ঘুমাইছে, এই বান্দাগুলা ঘুমে যাওয়ার পর সারা রাত যখন আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করেছে, তার ঘুমটা কি মজা কম হবে না বেশি হবে? এমন বেশি ঘুম হবে, তারা ওযু কইরা ডান কাতে ঘুমাবে আর নবীর দুরূদ শরীফের মালা গলায় লাগাবে। তখন দেখবেন তারা ডান কাত হয়ে ঘুমায়, আবার ঘুম থেকে মুচকি হাসি দিয়ে ওঠে। তখন যখন জিজ্ঞাসা করা হয়, সারা রাত্র আল্লাহর ইবাদত করেছো, দিনের বেলা সুন্দর করে ঘুমাইছো, আবার দুপুর বেলা উঠেছো, তোমার ওঠার পরে চোখের মধ্যে কেন হাসি হাসি ভাব দেখা যায়? তখন বলে, না না, এই কথা কাউকে বলা যাবে না, এমন আশিকের কাছে সন্ধান পাওয়া যায়। সারা রাত আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করে, ওযু কইরা নবীর উপরে দরুদ পড়িয়া তারা ঘুমায়া যায়।
ঘুমের থেকে মুস্কি হাসি দিয়া উঠে। তারা যদি জিজ্ঞাসা করো মুস্কি হাসো কেন, তখন সে বলে আমি ঘুমের মধ্যেই দেখেছি আমার মোস্তফার সঙ্গে দিদার হয়ে গেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য আমার চন্দনাইশের বাবারা, আমরা তো ডাকার মতো ডাকতে পারি না। আমাদের সারাটা দিন মোবাইলে কাটে, সারাটা রাত মোবাইলে কাটে। আজকে চোখ দিয়া শুধু আজে বাজে স্বপ্ন দেখে, ভালো একটা স্বপ্ন দেখে না। আগে দেখতাম বেশি বেশি মানুষ ঘুমাইলে মার স্বপ্ন দেখছে, মরা বাপরে স্বপ্ন দেখছে, নবীরে স্বপ্ন দেখছে, ওলি আল্লাহর স্বপ্ন দেখছে। এখন ঘুমের ঘরে মাসে হিসাব মিলায় স্বপ্ন দেখে কিনা সেটাই মনে থাকে না। ঘুম থেকে উঠার পরে কি দেখে সেটাই মনে থাকে না। এই মোবাইল নামক গজব আমার চোখের নূর কাইরা নিয়ে গেছে। এখন জবানটা খুলে গন, আমরা এই চোখের হেফাজতের দরকার আছে না না? হাই রে ও যুবকের দল, আমি গুনাহগার মানুষ আপনাদের সামনে কি আলোচনা করব। এরপর আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে এরা যদি মারা যায় আমি আল্লাহ তাদের প্রতি কেমন রাজি হয়ে যায়, আমি কেমন রাজি হয়ে যায়। আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আজকে যুবকগুলোর চেহারা খুব ফর্সা দেখা যায়, মাশাআল্লাহ। তোমরা মনে হয় কিছুটা ঘুম ঘুম ভাব আসতেছে, তাই না? কিছু ঘুম ঘুম ভাব আসতেছে। এখন যে আয়াতটা পড়েছি, আয়াতটার অর্থ তো আপনারা অনেকে জানেন না। আল্লাহর কোরআন বলছে যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা জান্নাত? তো ভয় করতে কি টাকা লাগে? যেমন আপনি মদের বোতলটা হাতে নিছেন, মদের বোতলের মুখটা খুলছেন, খুইলা মদটা ভিতরে দিবেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি যে খাইতেছি সকালে কেউ জানবেও না, এখনো কেউ দেখবেও না, আমি তো খেয়ে ফেলবো, মদ তো পেটে চলে যাবে, কিন্তু কেউ হয়তো না জানো আমার আল্লাহ তো দেখতেছে। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নামই তাকওয়া। এই চিন্তা করে যারা মদের বোতলটা ঢিল মেরে ফেলে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুত্তাকি বান্দাদের জন্য একটা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। তো এই জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে এত দামি একটা আয়াত পড়েছি, আপনাদের আওয়াজটা আস্তে শুনেছি, একটু জবানটা খুলে আবার আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনার গুনাহগুলো maaf হয়ে যেতে পারে। জবানটা খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন কে? আল্লাহ। আমি কি আবার টান দিব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আরেকটা করছি, এভাবে ডাক দিবেন, কবর আযাব মাফ হবে। বাপমার চেহারা খেয়াল করে মালিককে ডাক দিবেন, দেখবেন আপনার বাপমার কবর আযাব মাফ হবে। ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখন থেকে কেউ যদি মাঝখান দিয়া উঠে তারা ধরবেন, মুরব্বী উঠলে সাইরা দিবেন, পোলাপান উঠলে ঝাঁটা মাইরা ধরবেন। জাস কই আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, তোর গুমের চাইতে তেলাওয়াতের দাম বেশি। নবীর শান বলা হয়, তোর গুমের চাইতে নবীর শান বেশি। যাচ্ছিস কোথায়? কুমকুমিয়া হাবিবি কামতানা মা শামসু ওয়াল কামারু লা ইয়ানাম। চন্দ্র ঘুমায় না, সূর্য ঘুমায় না, তুই তো মানুষ, সৃষ্টি সারা জীব, তুমি কেন ঘুমাবা? বসো। চন্দনেশের মাহফিলটা আজ থেকে 1.5 বছর আগে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? কয় বছর আগে? 1.5 বছর আগে রাখা। কত মানুষ অপেক্ষা করেছে তাহির হুজুর আসবে, আমার যে ধাক্কা নিয়ে 12টার পরে চলে যাবে আমি ভাবি নাই। আরেকটু আগে হইলে মানুষের মনটা ইজি পেতাম। এখন কি আপনারা বিজি আছেন নাকি? সবাই কি ইজি আছেন? তাহলে আল্লাহকে ভয় করলে বেহেশত কয়টা? আরো বড় করে বলুন।
এই দুইটা জান্নাত আমরা চাই কি চাই না? ভয় করতে কি ওজন লাগে? ভয় করতে কি টাকা লাগে? দেখেন আল্লাহ আরো বলতেছে মুত্তাকিদের অফার দেখেন কি দিচ্ছে। ইন্নাল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা وكواعب أترابا আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা ভয় করবে, কারণ আল্লাহকে ভয় ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য প্রথম সবকটা তাকওয়ার দিচ্ছি। যেই ব্যক্তি আল্লাহর ওলি হবে সে কাহারও কাঁচা আইলে পা দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো দুধের সঙ্গে পানি মিশাবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো মার বুকে লাথি দিবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো নবীর বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে না। যেই ব্যক্তি আল্লাহর ওলি হতে চায় সে কখনো হারাম খাবে না। কথা বলেন ঠিক কি না বলেন? আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? প্রেমের আগুন তোমরাই গাও দিলে অসুবিধা কি? আমি ঠান্ডা টান দিলে টান্ডা লয়ে চলে মানে শান্তি লাগে না? আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে, গাইতাম না ইনশাআল্লাহ। প্রেমের আগুন, তোমরা শোনো আমি কি লাইনে বলি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে চন্দনায় বাসি জল দিলে নিবে না দয়াল রে। প্রেমে সাউন্ড একটু তুইলা দে বাবা। প্রেমের আগুন একটু টিসু দেন না। না বাবা আপনি দেন না। না 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 প্রেমের আগুন আচ্ছা 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 প্রেমের আগুন জলে দ্বিগুণ রে চন্দনায় বাসি সাত বাড়িয়া বাসি এই কি জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে দয়াল রে প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম কর জানতো চলে না, এটা জোরে কোন না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল। আপনারা চিটাগাঙ্গের মধ্যে এই সুর চলে না, এই সুরটা চলে। এইটা কেমনে কেমনে হইলে চলে জানেন? ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না? কান্দায় না ও বান্দারি, এই হলো চিটাগাঙ্গের জজবা। কথা কর ঠিক না বেঠি? আমি সব বুঝি সব বুঝি, কিন্তু একটা ভাব ধরে থাকি, কারণ আমার শত্রুর অভাব নাই। কথা কন ঠিক কিনা? কারণ আমার ডানেও বন্ধু, বামেও বন্ধু, সামনে বন্ধু, পিছনেও বন্ধু। আমি মানুষটা মাঝখানে, আমি যাবো কার কাছে? কেমন দিলাম? একটা ফুলা যদি উঠে উপর থেকে তার ডান মেরে ধরবেন, সাহসটা কত? তাহিরির সামনে থেকে উঠতে যাইব এমন সাহসটা। আমরা আজকে ওলি আল্লাহ শান শুরু করে দিলাম। শান চলবে, ঘটনা চলবে, ইমানি আলোচনা চলবে। কথা বলেন ঠিক কি না?